আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তাও ব্লগটা অনেক তাড়াহুড়ো করেই করা হইছে। মানে আমি আজকে ২ টা কেক বানাবো, এটা নিয়েই হচ্ছে আজকের ব্লগটি। তো আমি অনেক ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ এত বড় ভিডিও আসলে রাখা পসিবল না। আর অনেকদিন পর যেহেতু আসছি, আপনাদের কার কী অবস্থা বলেন? একটা আপু আমাকে প্রায় সময় কমেন্টস করে আগের যেই ব্লগগুলো আপলোড করতাম ওইখানে, যে আপু কবে ব্লগ আপলোড করবেন? তো আসল কথা হচ্ছে আমি এখন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে আমি অ্যাক্টিভ হতে পারতেছি না। তো আমার পক্ষে আসলে কন্টিনিউ ব্লগ করাটা ওইটা আমার পক্ষে পসিবল হয়ে উঠতেছে না, যার কারণে হচ্ছে আমি অনেক লং টাইম একটা গ্যাপ দিছি। তো এখনও যে আমি রেগুলার দিতে পারবো তেমনটা না, আমার আজকে মন ছিল, তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন পর ভয়েস দিতেছি, যার কারণে একটু নার্ভাস। আসলে যে কোনো কাজই যখন আমরা চর্চা না করি তখন হয়তো এরকম হয়, সবারই ফিল হয়, আমার একা না। তো এই কারণে আমার ভয়েসে যদি কোনো ধরনের ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ভিডিওটা করি তখন আমি নিজেও জানতাম না যে এটা আমি আসলে আপলোড করব, কারণ আমি এতটাই অলস হয়ে গেছি। অলস না, আসলে আমি সারাদিন অনেক বেশি পরিশ্রম করা হয়, তো যার কারণে রাতে আবার ভিডিও এডিট করে ভয়েস দেওয়াটা ওইটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো কেন ব্যস্ত থাকি এটা হয়তো আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব, এখন আমি আপাতত শেয়ার করতে চাচ্ছি না। আগে আমি অনেক কেক বানাতাম। কেন বানাতাম? কারণ আমার অনেক পছন্দ কেক, সেই কারণে। তো তখন তো বিটার ছিল না, আমি হাতে দিয়ে বানাতাম, যে মেইন কেকটা ওইটা বানানোর চেষ্টা করতাম। তো তখন হয়তো ততটা পারফেক্ট হতো না, তারপরও কেন জানি হার মানতাম না, আমি নিজে নিজে বানাতাম, খেতাম ফ্যামিলি সবাইকে নিয়ে। তো শখের বসেই আমি কেক বানানোটা শিখি। শেখার পর এখন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন আমার এটা একটা ছোটোখাটো বিজনেসে পরিণত হয়েছে। আজকে আমার ৩ পাউন্ডের ২টা কেকের অর্ডার আসছে, একটা ২ পাউন্ডের আর একটা ১ পাউন্ডের। এই ২টা কেকই হচ্ছে একটা আপুই অর্ডার করছে, উনি আমার রিপিট কাস্টমার ছিল। তো উনি এর আগে আমার কেক নিয়ে হয়তো সন্তুষ্ট হয়েছেন বিধায় আবার অর্ডার করেছেন। তো আমি আসলে তো ওরকমভাবে জানান দেই নাই যে আমি কেকের বিজনেস করি, কারণ আমি শখের বসে শিখছি। আমি জানতামও না যে এটা দিয়ে আমি বিজনেসের দিকে আগাবো, কারণ আমি এটা শুধুমাত্র ঘরে খাওয়ার জন্যই বানাইছি। এখন অনেকে হয়তো বলবেন যে এই কথা তো সবাই বলে শিখার আগে, কিন্তু আসলে আমার নিয়তটা ওরকম ছিল না যে আমি বিজনেস করব। কিন্তু যখন আমি কেক বানানো শুরু করছি বা শিখছি, শিখার পর টুকটাক আমি ফেসবুকে আপলোড করি ছবি, তো তখন আমার কিছু ফ্রেন্ড আমাকে সাজেস্ট করতো যে তুই এটাকে বিজনেসে পরিণত করতে পারিস। আমার কিছু কাজিনও আমাকে সাজেস্ট করতো। তো তখন থেকে হচ্ছে আমার আম্মুর যেহেতু টিচার, আমার আব্বু টিচার, তো ওই স্টুডেন্টদের মাধ্যমেই হচ্ছে আমার বিজনেসটা পরিচিতি লাভ করে। তো ততটাও পরিচিত হয় নাই, কারণ আমি এখনও শিখতেছি, আমি এখনও যে সম্পূর্ণভাবে পারি তেমন না। কারণ কিছু স্টুডেন্ট আমাকে এভাবেও বলতো যে আপু আপনি যেভাবেই বানান ওইভাবেই আমরা নিব, তো আপনি জাস্ট বানিয়ে দিলেই হবে। মানে ওরা জাস্ট টেস্ট করতে চায়, টেস্ট করার জন্য খাওয়া, এই আর কি। তো ওইরকম করতে করতে আসলে আমার এটা একটা বিজনেসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি পারি, কারণ শিখার তো শেষ নাই, আমি আবারও শিখবো হয়তো, কারণ অনেক কিছুই আমার অজানা কেক সম্পর্কে। তো যতটুকুই শিখছি, কাস্টমারকে আমি ঠকানোর চেষ্টা করি না, মানে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো এটার জন্য আমি আমার ভুল ত্রুটি স্বীকার করি তাদের কাছে। কারণ আমার কথা হচ্ছে ব্যবসাটা হচ্ছে একটা হালাল, তো ওইটাতে হারাম জিনিস আনার তো দরকার নেই, বা আমি তাদেরকে ঠকানোরও দরকার নেই। আমি কোনো কিছু কমতি রাখি না, বরঞ্চ আমি অনেক বেশিই খরচ করি, আর আমার খুবই সীমিত লাভ হয়, যেহেতু আমি শুরুর দিকে বিজনেস এটা আমার। তো সেই কারণে আমি খুবই সীমিত লাভ করি। আর গ্রাম সিটিতেও তত শহরের দামে আসলে সেল দেওয়াও যায় না। তো যতটুকুই পারি আমি খুবই সীমিত লাভ, মানে আমার পারিশ্রমিকটাও ওঠে না। জাস্ট হচ্ছে আমি যে খরচটা করি ওই খরচটা, আর তার চেয়ে হয়তো কিছু লাভ থাকে, এই আর কি। তারপরও আলহামদুলিল্লাহ যাই আমার অর্ডার আসে আলহামদুলিল্লাহ আমি। তো আমার বিজনেসটা আসলে কয়েক মাস হয়ে গেছে, আমিও হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন তো আমি ইউটিউবে তেমন ব্লগও আপলোড করি না, তবে ফেসবুক পেজের মধ্যে মাঝে মাঝে আমি আপডেট দিই যে কোন ডিজাইনগুলো কেক আমি তৈরি করি। তো যারা আমাকে পেজে ফলো করেন তারা হয়তো দেখেনও। বিজনেস যখন আমি শুরু করি তখন অনেকেই অনেক কথা বলছে, খুব কম মানুষের সাপোর্ট পাইছি। তো আমার আম্মু আর আমার বোন আমাকে অনেক সাপোর্ট করে গেছে, আমার বোন তো সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। শুরুর দিকে আম্মু একটু কেমন করলেও তারপর আবার দেখি যে আম্মু রাজি হয়েছে। তো আম্মু রাজি না হলে আসলে আমি এটা সামনের দিকে আগাইতেই পারতাম না, কারণ ফ্যামিলির কারো না কারো তো সাপোর্ট লাগেই। তো আলহামদুলিল্লাহ এটার জন্য। অনেকে আবার বলে যে লেখাপড়া করে চাকরি না করে বিজনেস করতেছে, এটা কেমন? কেকের বিজনেস তো লেখাপড়া ছাড়া মানুষও করে। তো আমার
আসলে ওইরকম ধরনের চিন্তা ভাবনা ছিল না কখনো যে বিজনেসের দিকে আমি আগাবো। কারণ এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে মানুষকে কখন কোন দিকে নিয়ে যায়, এটা হচ্ছে রিজিকের মধ্যে থাকে আরকি। তো আমি আমার লাইফ নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কথা বলতে, বলতে আমার এদিকে ২ টা কেকই ডেকোরেশন করা মোটামুটি শেষ। তো আমার কাছে হচ্ছে একেক সময় একেক ডিজাইন করতে ভালো লাগে। তবে বেশি কঠিন ডিজাইন আমি করতে পারি না, তাও চেষ্টা করি। তো একেক সময় আমি একেক ডিজাইন করার চেষ্টা করি, কারণ একঘেয়েমি হয়ে যায় না হলে ডিজাইনগুলো। তো এই হচ্ছে আমার ২ টা কেকের ফাইনাল লুক। কোন কেকটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমার করা কিছু কাজ আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করব যে আমার কোন কেকটা কেমন হয়েছে, আপনারা দেখে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কোন কেকটা ভালো লাগছে। তো আমার করা যেই সবচেয়ে ভালো সুন্দর কাজগুলো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেগুলো হচ্ছে নরমাল ডিজাইন ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ওইগুলো হচ্ছে সবাই পারে। তো আমার কাছে যেগুলো একটু আনকমন করতে ভালো লাগছে ওইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। আর নেক্সট কবে ব্লগ দিব আমি নিজেও জানি না। তবে কারো কথা শুনে কখনো পিছপা হবেন না। যে যেদিকে মন চায় ওইদিকে নিজেকে ফোকাস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।